হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের মডেলের ওপর দেখো, এখানে একটা আমি খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি এবং রিসেপশন মেকআপ লুক। তো তার জন্য দেখো, প্রথমেই আমি স্কিনটাকে ভালো মতন ক্লিয়ার করে একটা টোনার ইউজ করে নিয়েছিলাম এবং তারপরে দেখো এখানে স্টোভ ক্রিম ইউজ করছি। এবং দেখো স্টোভ ক্রিমটা কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো এখানে ক্রিয়েট করছে এবং স্টোভ ক্রিমটা ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করার পর আমার মডেলের যেহেতু ফেসটা ভীষণ ড্রাই, তো সেই জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ক্রিম বেস প্রাইমার। তবে গরমকাল হলে ক্রিম বেস প্রাইমারের থেকে অ্যাভয়েড করে তোমরা কোনো সিলিকন বেস বা কোনো একদম তোমার ট্রান্সপারেন্ট যে প্রাইমারগুলো আছে ম্যাটিফাইং, সেইগুলো ইউজ করতে পারো। তারপরে দেখো এবারে কালার কারেকশানের পালা। তো কালার কারেকশান দেখো খুব একটা বেশি ওর কালার কারেকশানের দরকার পড়েনি, খুব লাইট একটু জাস্ট চোখের কোনায় এবং নাকের পাশে এগুলোতে একটু কালার কারেকশানের দরকার। তো সেই জায়গাগুলো আমি এখানে কালার কারেকশান করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি অ্যাফলেটজার একটা প্যালেট। অ্যাফলেটজার প্যালেট থেকে দেখো আমি একদম স্কিনটাকে পুরো ইভেন করে নিচ্ছি প্রত্যেকটা পার্টে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দেখো এখানে আমি ইউজ করছি হুডার একটা ফাউন্ডেশন। এখানে দেখো আমি হুডার ফাউন্ডেশন ইউজ করেছি এবং দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরো ফাউন্ডেশনটাকে স্কিনে ভালো মতন লাগিয়ে তারপরে দেখো আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে স্কিনে একদম ভালো মতন বসে যায়। এবং এখানে কিন্তু আমি একটুখানি যে সেটিং স্প্রেগুলো হয় সেগুলো ইউজ করেছি, যেগুলো এখন মানে তোমার মেকআপের মাঝেও ইউজ করা যায় সেই রকম স্প্রে ইউজ করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে হাইলাইট করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ এখানে স্কিন টোনের থেকে একটু ফেয়ার টোন দিয়ে হাইলাইট করছি এবং হাইলাইটেড জোনগুলো ভালো মতন হাইলাইট করে নিয়ে ব্লেন্ড করে বসিয়ে দিচ্ছি। এবং ভালো মতন ব্লেন্ড হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমি এখানে একটু কন্ট্রোল করছি। এখানে ক্রিম কন্ট্রোল খুব হালকাভাবে করে নিচ্ছি হুডারি একটা প্যালেট থেকে। তো দেখো এখানে খুব লাইট পরিমাণ করছি, মানে খুব বেশি কন্ট্রোল করছি না যেহেতু ওর ফেসটা ভীষণই ছোটো। তারপরে দেখো এখানে ক্রিম ব্লাশ করছি, এখানে সোফারেলের ক্রিম ব্লাশ ইউজ করছি এবং এই ব্লাশটা কি করছে খুব ভিতর থেকে খুব সুন্দর একটা গ্লো এফেক্ট দেয়। এবং সুন্দর করে দেখো এখানে আমি ব্রাশ অ্যাপ্লিকেশনের সাথে সাথে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু প্রত্যেকটা মেকআপ একের পর এক আমি কিন্তু সুন্দর করে বসিয়ে নিয়েছি। ব্লাশটা ভালো মতন বসানোর পর এরপরে কিন্তু আমি একটু হাইলাইটারও ইউজ করে নিচ্ছি ওই সোফারেলের ব্লাশ প্যালেট থেকে, যাতে একদম ভেতরে একটা ইনট্যাক্ট গ্লো থাকে। তো তারপরে আমি এরপরে কিন্তু পাউডার দিয়ে সেট করে নেব। আমি এখানে প্রথমে ইউজ করেছি ডার্মার পাউডার। দেখো ডার্মার পাউডার ভালো মতন করে বসিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ একদম পাউডারটা ভালো মতন একদম ব্লেন্ডার দিয়ে মানে এই পাফগুলো দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো এখানে আমি কন্ট্রোল করছি, এখানে আমি ব্রঞ্জিং করছি। কন্ট্রোল কথাটা খুবই চলতি বলে এটা বলা, কিন্তু এখানে হালকা করে একটু ব্রঞ্জিং করে নিলাম। এরপরে আমি আইব্রোটা সুন্দর করে ড্র করে নিচ্ছি এবং আজকে যে আই মেকআপটা করব সেটা খুবই সুন্দর একটা আই মেকআপ, ড্রেসের সাথে ম্যাচ করে করা। এরপরে দেখো আমি আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে সুন্দর করে প্রমিনেন্ট করে নিচ্ছি। এবং এই ধরনের মেকআপ তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমাকে নিজেদের স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আমাদের বোথ ডে বুকিংয়ের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। তো এখানে দেখো আমি ইউজ করছি টু ফেস্টের একটা চকলেট প্যালেট। আর দেখো চকলেট প্যালেট থেকে এখানে আমার আজকের আই মেকআপটা হচ্ছে। এছাড়াও আমি এখানে নিয়েছি বি পারফেক্ট কার্নিভালের একটা প্যালেট। তো দেখো প্রথমেই আমি একটা রাস্ট কালার দিয়ে ওপরের ট্রানজিশন লাইনটা কিন্তু করে নিচ্ছি এবং তার জন্য একটা বড় সাইজের ফ্লাপি ব্রাশ দিয়ে দেখো করছি। ব্রাশগুলো যেরকম চোখের আই সেই অনুযায়ী কিন্তু আমি ছোট থেকে বড় ইউজ করেছি। তো প্রথমেই দেখলে আমি একটা ডার্ক কালার নিলাম, তারপরে তার থেকে আরেকটা একটু ডিপ কালার নিয়েছি, মানে উপরে যে কালারটা নিয়েছিলাম তার থেকে একটু ডিপ কালার দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি। এবং দেখো সুন্দর করে প্রত্যেকটা লাইন কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে আলাদা করে কোনো লাইন না বোঝা যায়। এরপরে কিন্তু আমি ঠিক মিডিলে একটা স্পটলাইটের মতন ক্রিজ করব এবং এখানে যেহেতু আমি শিমারি আইশ্যাডো দেবো সেই জন্য আমি একটা ক্রিম কনসিলার ইউজ করছি, যাতে ক্রিম কনসিলারের মধ্যে শিমারটা খুব সুন্দরভাবে একদম বসে যায়। তার জন্য একটা মিডিলে আমি জাস্ট স্পট একটা করছি, একদম প্রপার স্পট করিনি, জাস্ট একটু কনসিলার দিয়ে নিয়েছি। এরপরে দেখো মিডিলে আমি এখানে একটা ইয়েলো মানে কপার গোল্ডেন টাইপের একটা শিমার ইউজ করছি বি পারফেক্ট কার্নিভালের প্যালেট থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সুন্দর করে একটা শিমারটা প্রেস করে করে বসিয়ে দিচ্ছি এবং এগুলো কিন্তু তোমরা হাত দিয়েও বসাতে পারো আর এখানে ব্রাশ দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি টু এজেল।
2A জেল জানোই আমাদের কিন্তু গ্লিটারটা ভালো মতন বসতে সাহায্য করে। তো এখানে দেখো 2A জেল আমি বসিয়ে নিয়ে একটা সরু ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এখানে কিন্তু আমি গ্লিটার ইউজ করে নিয়েছি। এখানে যে গ্লিটারটা ইউজ করছি এটা একটা প্যাকের গ্লিটার, খুব সুন্দর গ্লিটারটার এফেক্টটা দেয়। তো দেখো এখানে ভালো মতন গ্লিটারটি ইউজ করার পর আন্ডার আইতে আমি ভালো মতন একটু ব্ল্যাক কাজল দিয়ে স্মাচ করে নিয়েছি, সাথে সরু করে লাইনার পরিয়ে নিচ্ছি। তো এইরকম রিসেপশন লুকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে এবং ভীষণই ট্রেন্ডি। তো দেখো এখানে এরপরে আমি কিন্তু লাইনারটাকে স্মাচ করে নিচ্ছি। ভালো মতন লাইনারটাকে স্মাচ করে নিতে হবে সরু ব্রাশ দিয়ে। এবং দেখো কতটা সুন্দর লাগছে মেকআপটা, এবং এই মেকআপটা কিন্তু আস্তে আস্তে আরও সুন্দরভাবে বসে যাবে যখন আমি সেটিং স্প্রে দেবো। এরপরে দেখো এখানে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, একটু বেশি বেশি করে ব্লাশ দিচ্ছি, কারণ রিসেপশনের মেকআপ মানে একটু ব্লাশ এবং খুব ভালো লাগে দেখতে সেটা। এবং তারপরে দেখো একটু হাইলাইটার আমি হুডার প্যালেট থেকে ইউজ করে নিচ্ছি, এটা হুডার হাইলাইটার। এরপরে আমি এখানে ইউজ করব সেটিং স্প্রে। তো এখানে যে সেটিং স্প্রেটা ইউজ করেছি সেটা হচ্ছে রিকোডের গ্রিপ স্প্রে, যেটা সেটা ভীষণই ভালো। এবং দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা একদম ভালো মতন সেট হয়ে গেছে। আর এই যে আমাদের মডেলও এখানে সুন্দর মতন পোজ দিচ্ছে ভিডিও করা দেখে। তো দেখো কতটা সুন্দরভাবে বসে গেল। আমি দুবার স্প্রে করে নিলাম। এরপরে দেখো ফুল লুকটা কতটা সুন্দর লাগছে, আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা ভাল লাগছে মডেলের এই লুকগুলো। আর দেখো আমি মিডিলের শীতে করে একটা জাস্ট মডেলের তোমার হেয়ারটা করেছি এবং কতটা ভাল লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।